আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্টাইলিশ বাংলা নাম ডিজাইন পিএলপি ফাইল। আর এই স্টাইলিশ নাম ডিজাইন পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। এই স্টাইলিশ নাম ডিজাইন পিএলপি ফাইলটি লিংক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেলল্যাব অ্যাপসটির। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেলল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিক্সেলল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা এই পিক্সেলল্যাবটি ডাউনলোড করে নেবেন। পিক্সেলল্যাবটি ডাউনলোড হওয়ার পর এখন আপনারা পিক্সেলল্যাবটি ওপেন করবেন। পিক্সেলল্যাবটি ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই উপরে ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাইলে দেখুন এখন আমাদের সামনে থেকে এই লেখাটি ডিলিট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হলো আমরা একটু আগে যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করছি এই পিএলপি ফাইলটি এখানে ওপেন করব। তাই এই উপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করলাম। তারপর এই নিচে আছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করলাম। তারপর এই দেখুন উপরে আছে ডট পিএলপি, এখানে ক্লিক করব। তারপর আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমাদের ডাউনলোড ফাইলে এইরকম ভাবে থাকবে। এখন দেখুন এখানে আছে নতুন স্টাইলিশ নাম ডিজাইন পিএলপি ফাইল। আমি এই পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন এন্ড ডেটার উপর ক্লিক করব। তারপর এখন এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর এখন আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আমাদের পিএলপি ফাইলটি এইরকম ভাবে ওপেন হয়েছে। এখন প্রথমে আপনাদের প্রয়োজন হলো এখানে নামগুলি লেখার। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা এখানে নাম লিখবেন। এখন আমরা এই 3 ডট আইকনের নিচে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো এই পিএলপি ফাইলে কি কি আছে। এখন আপনারা এখান থেকে এই পিকচারটি ডিলিট করে দিবেন। আপনারা চাইলে এখানে একটি পিকচার এনে বসাতে পারেন। আমি এখন আপনাদেরকে একটি পিকচার এনে বসাই দেখাই। আমি আবার এখানে ক্লিক করলাম, তাইলে এগুলা সরে গেল। এখন আমরা এখানে এনে একটি পিকচার এড করব। তাই এই প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন আমি আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দেই। আমি যেমন এই পিকচারটি নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তাইলে এখন আমাদের পিকচারটি আনা হয়ে গেল। এখন আমরা এই পিকচারটি কিভাবে অ্যাড করব, এই মাঝখানে এখানে ক্লিক করব। তারপর এই গ্রুপে ক্লিক করব। তারপরে এখানে এই উপরে আছে গুল, এইটা আছে, এইটার উপর ক্লিক করব। তারপরে এই নিচে টিক মার্ক আছে, এখানে ক্লিক করব। তারপর এই পাশে ধরে চাপ দিয়ে ধরে এভাবে পিকচারটি আমরা ছোট করে নিব। তারপর এখানে নিয়ে বসাবো। তারপর এখানে একটু এদিকে আসবো। আসার পর এই রিলেটিভ সাইজ আছে, এখানে ক্লিক করব। তারপর এই মাইনাসে ক্লিক করব। তারপরে এখন আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর এই পজিশন আছে, এখানে আসবো। আসার পর এইটা কমিয়ে দিব। তারপর এভাবে আমরা আমাদের পিকচারটি পজিশন মতো নিয়ে নিব। তারপর এখানে টিক মার্ক করলাম। তারপর আমি আবার এই রিলেটিভ সাইজে ক্লিক করব। ক্লিক করে আমরা এইটা আমাদের সাইজ মতো করে নিব। তারপর এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আবার পজিশনে আসলাম। আসার পর এইটা কমিয়ে দিলাম। এভাবে আপনারা পিকচারটি পজিশন মতো নিয়ে নেবেন। আমি পিকচারটি পজিশন মতো নিয়ে নিলাম। তারপর এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এইটা লক করে দিলাম। তারপর এখন আমরা এখান থেকে নামগুলি চেঞ্জ করব। তাই এই নামগুলি আনলক করে দিব। তারপর আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন আমরা নামে ক্লিক করলে এই নামটি আমরা এডিট করতে পারবো। এই নামে ক্লিক করলাম। তারপর এই নিচে আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে এডিট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই মাঝখান থেকে এই নামগুলি মুছে দিব। এই দুই পাশের 14 এইগুলা থাকবে। এই মাঝখানে আমরা যে কোনো একটি নাম লিখব। যেমন আমি এখানে লিখলাম সজীব। তারপর আমি এখন এই রসইকারে একটি স্টাইল এড করব। রসইকারে স্টাইল এড করতে আমরা এখানে আসবো। আসার পর এখানে প্রথমে প্লাস দিব। তারপর আমরা যে কোনো নাম্বার দিয়ে দিব। আমি 1 দিলাম। তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। তারপর এখন আমরা নামটি পজিশন মতো নিব। তাই এই নিচে পজিশন আছে, এখানে ক্লিক করলাম। তারপর এইটা কমিয়ে দিলাম। তারপর আমরা নামটি এভাবে টেনে আমরা পজিশন মতো নিয়ে নিব। তারপর এখান থেকে আমরা টিক মার্ক করলাম। এখন আমাদের নিচে যে আদিল লেখা আছে এই নামটি চেঞ্জ করে আমি আরেকটি নাম দিব। তাই এই নিচের নামের উপর ক্লিক করলাম। তারপর একটু এদিকে আসবো। আসার পর এখানে এডিট আছে, এখানে ক্লিক করব। তারপর আবার এই মাঝখান থেকে আমি এই নামটিও মুছে দিব। আবার আমি এই মাঝখান থেকে এই নামটি মুছে দিলাম। তারপর আমি এখানে একটি নাম লিখতেছি।
আমি এখানে লিখলাম রোজা। তারপর আমি এই আগে আসবো, আসার পর আমি এখানে যাব, গিয়ে স্টার্ট দিব। তারপর আমি এখানে দিলাম। তারপর আমি এখান থেকে এইটা মুছে দিব, দিয়ে আমি এখানে শুধু এইটা দিব। দেওয়ার পর এখন আমি এখানে নাম্বার দিব, তারপর এখানে আমি প্লাস দিব। যেমন আমি এখানে 4 দিলাম, তারপর আমি এইটাতে আসবো, আকারেও আইসা সেম ভাবে আমি আরেকটি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন আমাদের এখানে রোজা লেখাটি হয়ে গেছে। এখন আমরা একটু এদিকে আসবো, আসার পরে এই পজিশন আছে এখানে ক্লিক করব, তারপর এইটা কমিয়ে দিব। তারপর এভাবে আমরা নামটি আমাদের পজিশন মতো নিয়ে নিব। তারপর এখন আমরা এখান থেকে টিক মার্ক করব। তাইলে এখন দেখুন আমাদের নামগুলিও চেঞ্জ করা শেষ, এখন আমাদের সব কাজই শেষ। এখন আমরা এইটি সেভ দিব, তাই এই উপরে সেভ আইকন আছে এখানে ক্লিক করব। তারপর এই নিচে আছে সেভ এজ ইমেজ, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নিচে ডিফল্ট আছে, আপনারা এই পাশে আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই সবার নিচে আলটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাইলে এইটি এসডি আকারে সেভ হবে। দেখুন এখনই আমাদের এই নামটি সেভ হয়ে গেল আমাদের গ্যালারিতে। এখন যদি আপনাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা কোনো সমস্যা হয়ে থাকে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন্ট হয়ে আপনারা মেসেজ করবেন, আমি দেখব আপনাদের কি সমস্যা। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।